নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউ ইউটিউব চ্যানেল। আমাদের পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের। আজকের এই স্পেশাল ভিডিওটি হচ্ছে আমাদের রিভিউ রেজাল্ট সংক্রান্ত আপডেট নিয়ে। দেখো, তোমাদের অনেক ছাত্রছাত্রী আমাদের কমেন্টে বারংবার প্রশ্ন করেছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে আমাদেরকে পার্সোনালি মেসেজ করে বারংবার জিজ্ঞাসা করেছো আমাদের রিভিউ রেজাল্ট কবে থেকে, মানে রেজাল্টটাকে আমরা কবে থেকে রিভিউ করাতে পারবো, এবং আমরা রিভিউ করালে আমাদের নম্বর কি আদেও বাড়বে, বা বাড়লেও সেটা কত নম্বর পর্যন্ত বাড়তে পারে। তো এরকম গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে যাদের ছাত্রছাত্রীদের মাথায় রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেতে চলে এসো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি শুরুতেই তোমাদের রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো শুরু করছি স্পেশাল ভিডিওটি। দেখো, প্রথম কথা, আমাদের রিভিউ রেজাল্ট সংক্রান্ত আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে রেজাল্ট আউট হওয়ার প্রথম 5-7 দিন পরে, মানে সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্টটা রিভিউ করানোর একটা ডেট উপস্থাপন করা হয়। তো সেই রিভিউ যখন আমরা করব, তো ডেট যখন আসবে সেই হিসেবেই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। তো খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, কারণ প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে থাকি। তো যখন ডেট উঠে আসবে, কিভাবে তোমরা রিভিউ করবে, পিপিআর করবে নাকি পিপিএস করবে, কোনটার কি অর্থ, সেটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। কিন্তু এখন তোমাদেরকে জানিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে আমরা রেজাল্টটাকে রিভিউ করালে কত নম্বর পর্যন্ত বাড়তে পারে। অনেকেই তো ডাইরেক্ট প্রশ্ন করছে আমাদের কমেন্টে যে আমি জাস্ট 1 নম্বরের জন্য ফেল করেছি, আমি যদি রিভিউ করি সেই ক্ষেত্রে কি 1 নম্বর বাড়বে। অনেকেই বলছে 2 থেকে 3 নম্বর ফেল করেছি, আমি যদি রিভিউ করি তাহলে কি আমার নম্বরটা বাড়তে পারে। তো প্রত্যেকটা আপডেট চলো বিস্তারিত জেনে নেই। দেখে, রিভিউ করলেই যে নম্বর বাড়বে তার কিন্তু গ্যারান্টি নেই। রিভিউ করলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নম্বর কমিয়েও যায়। তো সেটা তোমার লেখার উপর ডিপেন্ড করবে, সেটা তোমার খাতার উপর ডিপেন্ড করবে যে তুমি তোমার খাতাটা কিভাবে উপস্থাপন করেছো। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা 4টা সাবজেক্টে এসএনসি পেয়েছে। তোমরা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করো, কী করতে হবে সেটা আমরা আলোচনা করবো। আজকে রিভিউ সংক্রান্ত আপডেট সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, রিভিউ করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 নম্বর বেড়ে যায় না, মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ছাত্রছাত্রী 2 থেকে 3 নম্বরে একটা সাবজেক্টে বা কোনো সাবজেক্টে বা পার্টিকুলার কোনো কোর্সে ফেল করেছেন, সে কিন্তু বা তাকে কিন্তু একটা এক্সট্রা নম্বর দিয়ে তাকে কিন্তু সেই সাবজেক্টে উত্তীর্ণ করে দেওয়া হয়। তো 2 থেকে 3 নম্বর একটা নর্মাল বিষয়, সেটা কিন্তু বেড়েও যেতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু নম্বরটা কমে যায়। তো অবশ্যই তুমি যদি রিভিউ করতে চাও, সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি তোমার খাতাটা ঠিক কীভাবে উপস্থাপন করেছো। আশা করি প্রত্যেকটা বিষয়ে যা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারলাম। আর কি করবে, কিভাবে আবেদন করবে রিভিউর জন্য, পিপিআর করবে নাকি পিপিএস করবে, কোনটা করলে ভালো, তো সেটা আমরা পরের ভিডিও আলোচনা করবো, কারণ এখনও ডেট আসেনি। জাস্ট এটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম যাতে করে তোমরা একটু স্বস্তি বোধ করো। মিলতে হ্যায় আগলি ভিডিও में।